আঙ্গো বাসার পাশে একটা রেস্টুরেন্ট হয়েছে, নতুন রেস্টুরেন্টটা। হ্যাঁ, তো নতুন যেহেতু রেস্টুরেন্ট হয়েছে, না নতুন অনেকা অনেক দিন আগে হয়েছে, যেহেতু আমি খাই নাই কা তার মানে এটা নতুনই, মানে আমি খাই নাই কা মানে আমার কাছে নতুনই, তাই না? যত মানুষে খায় হালাক্কা যাই হোক কইরা হালাক্কা, আমি যেহেতু খাই নাই কা এটা আমার কাছে নতুন। তো ওইটা কোনখানে আমি আপনার ঘরে আজকে কমো, আর ওইটা খাওয়ানোর লগে আপনার ঘরে আজকে পরিচয় করাই দিব। প্রথমে আমি ইকরা টপকায় গেছিলাম গা দা কিচেনে। আমার মনে হইতেছিল কি ইকরাই আমার মিস করতেছে, মানে ইকরাই কইতেছে আই হ্যাঁ তুমি তো সবসময় ইকরাই খাও, আজকে দা কিচেনে কি লাগা চাইতেছো? তখন আমি ইকরারে কইতেছিলাম সবসময় কি তোমার এখানে খাবো নাকি, এটা যেহেতু নতুন হয়েছে আজকে আমি এখানেই খাবো। কিন্তু আজকে কিন্তু আমি খাওয়ার নিয়ত করে যাইনি কা, কারণ আজকে হয়েছে মানে আজকে হয়েছে না, মানে এখন হয়েছে সকালবেলা। আর সকালবেলা আপনারা সবাই জানেন না, আপনারা কেউ জানেন না। আপনার করে একটা কথা কই, আমার আম্মাই আছে না মানে ছোটবেলায় মানে স্কুলে যখন পড়ি তখন তে আমারে গরম গরম ভাত খাওয়াইয়া স্কুলে পাঠাইছে। হ্যাঁ, স্কুলে পাঠাইছে। তো এই গরম গরম ভাত খাইতে খাইতে আমার একটা অভ্যাস হয়ে গেছে গা। আপনি আমার যত দামি খাওয়ান না কি লাগা সকালবেলায় ভাতের আগে আমার দেখবেন কেমন যেন লাগে, মানে আমার শরীরটা খারাপই হয়ে যাবো গা। ওই যে কয় না অভ্যাস হয়েছে মানুষের দাস, না মানুষ হয়েছে অভ্যাসের দাস, ওই রকম হয়েছে ব্যাপারটা। মানে ভাত খাইতে খাইতে আমার সকালবেলা আগে ভাত খাওয়ান লাগবো, সেটা যা দিয়ে হোক, মানে যা দিয়া হইলে হইব না, গরম ভাত গরম তরকারি লাগবো, মানে আগে সকালবেলা আমার ভাত লাগবো, তারপর আপনারা যা মন চায় তা দিয়েন, তখন আমি ওটা খাইবার পারো। কিন্তু ভাত আগে না দিলা আমার যদি অন্য কিছু দেন আমার ভালো লাগা চাইতে খারাপ বেশি লাগবো। আহি আসল কথায়, ওইখানে গিয়া কি কিনেছিলাম আপনার ঘরে তো প্রথমে কইছি আমি খাওয়ার নিয়ত করে যাইনি গা, কিন্তু গিয়া মনে হইলো যেহেতু প্রথমটায় আইসি, মানে প্রথমবার আইসি আর কি এখানে, তো কিছু একটা এরকম আর কি। আজকে কিন্তু আমার কোনো প্ল্যানই ছিল না, আজকে প্ল্যানটা ছিল সুমুর, মানে আমার বান্ধবীর। আমার কইতাছে ফোন দিয়া, এই তাপসী আমগো বাইতের পাশে তো একটা দা কিচেন হয়েছে, তুই জানোস নি? আমি কই আমি তো জানি। কয় চল কালকে এখানে ব্রেকফাস্ট। আর আমি কইলাম হ্যাঁ ব্রেকফাস্ট কে লাগা, চল লাঞ্চ করি। আর কয় না 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 ব্রেকফাস্টই করুম। তো আমি কি আর করার, আমার বান্ধবী যেহেতু কইছে যাইলাম। যাইয়া তখন আমার খাওয়ান দেখা মাথাটা আওলায় গেছে গা, মানে আমার মন চাইতেছে খাই, দেখি খাওয়ার পর যাওয়াইব দেখালাম। তো খাওয়ার আগে আমি আমার আল্লাহর নাম লয় একটা গ্যাসের ওষুধ খাইয়া লইছি। আজকে এই গ্যাসের ওষুধটা যে কি কামে দিছে, মানে আমার একটু একটু খারাপ লাগছে, কিন্তু ওই বমি টমি আর হয় নাই গা। মানে ওই যে ভাতের আগে কিছু খাইলাম আমার আবার বমি টমি হয়, আরো কত রকমের যে সমস্যা আমি আপনাকে কয়া বুঝাই বাড়ি পারম না। তারপর ওইখান থেকে আল্লাহর নাম লয়া খায়া বাইরেছি। খাবারগুলো কিন্তু মজা ছিল, বিশেষ করে গরুর মাংসটা যে মজা ছিল। আপনারা যারা দা কিচেনে যাবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো গরুর মাংসটা খায়েন, অনেক মজা ছিল, অনেক মজা। তারপরে হ্যাঁ আমি কইলাম চলো তোমাকে আমি নতুন একটা জুস খাওয়াই, মানে নতুন জুস না আমি খাইছিলাম নতুন, তাই আমি অর্ডার করেছি চলো নতুন একটা জুস খাওয়াই। তারপর লয়ে গেছি আমি সনি স্কোয়ারে গিয়ে একটা ব্লুবেরি আর একটা হচ্ছে চেরি, এই দুইটার হচ্ছে জুস নেই। কিন্তু বিশ্বাস করেন আরে এর আগে একবার খাইছিলাম, ওই দিন মজা লাগছিল। আজকে মনে হইতাছে এটার ভিতরে খালি বরফ দিয়া দিছে আর নিচে একটুখানি মানে 4টা মনে হয় ব্লুবেরি দিছে। 4টার বেশি হইবই না, আমি কয়া রাখতেছি 4টার কম হইতে পারে কিন্তু বেশি হইব না। খাওয়ার পর আমার মনে হইতেছিল আই হাই কি দরটা খাই গেলাম, মানে ওই যে কয় না বেশি ভালো কইলাম মানছি কেমন যেন হয়ে যায়, তেমন বেশি ভালো কইছিলাম প্রথম, অহন দিয়া দিছে একদম মনে করেন আইস, মনে হইতাছে আইসের পানিটা খাইতাছি। মানে এই টাকাটা দিয়ে আমি এটা কিনছিলাম, আমার মনে হইতেছে এটা না কিনা আমি যদি ফ্রাইড রাইস খাইতাম দুইজনে দুইটা, কারণ এটা আঙ্গো কাছ থেকে অনেক দাম নিছে। আপনারা কইতে পারেন কত আর দাম নিছে, 300-400, 300-400 কি আইটাই টাকা পড়ে নাকি? 300-400 টাকা কামাই তো অনেক কষ্ট আছে, আর আমরা তো কোনো কামাই মামাই না ভাই, সে বাসাতে দেয় হেডি জমায় মমায় তারপরে খাই। যাই হোক গা, এরপরে লয়ে গেলাম না মানে নিয়ে নিলাম ক্যাশোনাট সালাদ। আমার কথা আবার আপনারা অনেকে বুঝেন না, বুঝবেন কেমনে? আপনারা কি ছোটবেলাতে আমরা দেখতেছেন নি, কথা না বুঝারই কোনো ব্যাপার না, বুঝবেন না বুঝলে নেই হুই না থাকেন খালি। পরে ক্যাশোনাট সালাদটা খাইলাম, ভালোই লাগলো, দুইজনে মিলামিশে একটা ক্যাশোনাট সালাদ খাইলাম। খাওয়ার পর এখন খাইতে হবে ডেজার্ট। আমার আবার একটা অভ্যাস খারাপ, খাওয়ানোর শেষে একটু মিষ্টি না খেলে আমার চলেই না। আর কুপার্স আমার সবচেয়ে প্রিয় ব্র্যান্ড, মানে কুপার্সের কেক আমার এত বেশি ভাল লাগে, কি যে মজা লাগে। গরিব হইছি দেখা আমি স্লাইস কেক ছাড়া অন্য কিছু খাইবার পারি নাই গা। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার এটা নিয়ে কোনো আফসোস নাই যে আমি গরিব। আল্লাহ আমার গরিব বানাইছে, এইখানে রেখা সারা জীবন যদি এই পরিস্থানে রাখে তাও আমার কোনো অভিযোগ নাই গা। যেমন আছে আমি তেমনই আলহামদুলিল্লাহ। অবস্থান এই দুইটা নিয়ে কখনো রিগ্রেট ফিল করতে হয় না, মানে আফসোস করতে হয় না।
ঝাঁকুড়ি ফিলের মাংলা কি জানি বুলা গেছে গা। এরপরে আরও অনেক কিছু কিনছি। এই মাটির দোকানে সব কিছু দেখে আমার মনে হইতেছিল সব কিছু নিয়ে হালাই, কিন্তু আমার তো গাইস টাকা নেই। আমি আরও অনেক কিছু কিনছি আর খায়া মায়া হালাইছি। সব কিছুর ভিডিও আমি দেই নাই গা, কারণ দিলে আপনারা নজর দিবেন, আর নজর খুব খারাপ জিনিস আমি চাই না। আমার জীবন থেকে এই শান্তিটা জাগা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা না বুঝলে মাফ করে দিন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু।